হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন বা সাজেশনগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আনসারও করিয়ে দেওয়া ছিল। যদি চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারো। এখন আমরা দেখে নেব 3 মার্কস এবং 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, বা যদি তোমরা বলতে চাও সাজেশন, তাহলে সাজেশন। খুব কম, মাত্র 3 থেকে 4টি করে কোশ্চেন সিলেক্ট করা হয়েছে। চলো দেখে নিচ্ছি কোশ্চেনগুলো। রয়েছে সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝো, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, সমচাপ রেখা কি বৈশিষ্ট্য, এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন। ওকে, এর মধ্যে সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝো, এখন আমরা লিখে দেখে নেব আনসারটা, লেখার প্যাটার্ন সমেত। ওকে, এবং অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য দেওয়া রয়েছে, করে দেওয়া রয়েছে, সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। খুব সুন্দরভাবে বুঝে ইজিলি মনে রাখার জন্য মাত্র একবার দেখলেই 1 মিনিটেই 10 থেকে 12টা পার্থক্য তোমরা মনে রাখতে পারবে। এবং বাকিগুলোর আনসার যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এখন দেখে নিচ্ছি সূর্যের দৈনিক আপাত গতি কি আনসারটা। দেখো, লেখার প্যাটার্ন ফলো করবে, যেভাবে লেখা রয়েছে ওইভাবে কিন্তু লেখার চেষ্টা করো। বারবার বলছি, তোমার খাতার কোয়ালিটি অনেক বেটার হবে, স্ট্যান্ডার্ড হবে, এবং তোমার খাতা কিন্তু ক্লাসের মধ্যে টপ হবে। মনে রেখো, এইভাবে লেখার প্যাটার্নগুলো ফলো করবে। দেখো আনসারটা দেখে নিই। প্রথমে প্যারা করবে বা সংজ্ঞা পয়েন্ট করে লিখবো, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে প্রতিদিন পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। এই কারণে আমাদের মনে হয় সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়ে ধীরে ধীরে পশ্চিম আকাশে অস্ত যায়। আপাত দৃষ্টিতে এই কথাটা কিন্তু অবশ্যই রাখবে, আশা করি এটা কেউ দেয় না সহজে, তাহলে কিন্তু তোমার খাতাটা সবার থেকে ইউনিক হয়, সবচেয়ে সুন্দর হয়। আপাত দৃষ্টিতে এই কথাটা বলবে এবং এতে আন্ডারলাইন করবে। তাহলে কি লিখবে, আপাত দৃষ্টিতে সূর্যের এই গতিকেই দৈনিক আপাত গতি বলে, বা সূর্যের দৈনিক আপাত গতি বলে। ওকে, এরপর দেখো প্যারা চেঞ্জ করে যেমনভাবে লেখা আছে প্যাটার্নটা ফলো কর, ঠিক এইভাবেই লিখবে, প্রকৃতপক্ষে সূর্যের এরূপ কোনো গতি নেই। আসলে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে বলেই মনে হয়। কেমন, দেখো ব্যাপারটা মনে করো, বাসে বা ট্রেনে আমরা যখন চড়ি তখন কি মনে হয়, গাছপালা, মাঠ, এগুলো ছুটছে, আমাদের গাড়িটা স্থির। আসলে কিন্তু এটা নয়, আমাদের গাড়িটা চলছে, গাছগুলো স্থির, তার সাপেক্ষে বলে মনে হয় যেন গাছগুলো ছুটছে। ঠিক এই রকমই এখানে হয়, পৃথিবী ঘুরছে, সূর্য স্থির, পৃথিবী ঘুরছে বলে এটা আমাদের মনে হয়। ওকে, এবং নেক্সট যেমন লেখা আছে এটা চাইলে লিখতেও পারো, নাও পারো, লিখলে বেটার হয়। এটি পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট একটি ভ্রম। আসলে পৃথিবীর আবর্তনের ফলেই কিন্তু এটা আমাদের ভ্রমটা সৃষ্টি হয়। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা দেখে নেব 5 মার্কসের কোশ্চেনগুলো। দেখো 5 মার্কসের জন্য রয়েছে অপসূর ও অনুসূর অবস্থা চিত্রসহ বর্ণনা, চিত্রসহ ঋতু পরিবর্তন ব্যাখ্যা, বায়ুচাপের পার্থক্যের কারণ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইগুলোর মধ্য থেকে যদি কোনো কোশ্চেন তোমাদের লিখিয়ে বুঝিয়ে দিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে লিখে দেওয়ার চেষ্টা করব। এবং অপসূর অনুসূর অবস্থা চিত্রসহ এর ওপর ক্লাস করে দেওয়া রয়েছে, ক্লাসটা চাইলে অবশ্যই একবার দেখে নেবে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের জন্য খুব হেল্পফুল ক্লাসটা, ইজি টিক্সের মাধ্যমে কৌশলে কিভাবে মনে রাখতে পারো সেভাবে করে দেওয়া রয়েছে। ঋতু পরিবর্তন ব্যাখ্যা, এটাও ক্লাসটা সুন্দরভাবে করে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারবে, বুঝে নিতে পারবে। আর নোটস আকারে যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম আরও অনেক কোশ্চেনের আনসার যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।